আল্লাহ নবী বলে সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসাও ওয়া ইয়ানসাউনা খামসা। এমন একটা সময় আমার উম্মতের মাঝে চলে আসবে, আমার উম্মত পাঁচ জিনিসকে মহব্বত করবে, পাঁচটা জিনিসের কথা ভুলে যাবে। ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, পাঁচ বিষয়কে এত বেশি মহব্বত করবে, পাঁচটা জিনিসের কথা ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মত দুনিয়ার প্রেমে পড়িয়া দুনিয়ার পাগল হয়ে আখিরাত ভুলে যাবে। দুনিয়ার এমন পাগল হবে, আখিরাতের কথা ভুলে যাবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আরে ভাই, আল্লাহ পাক বলেন বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ দুনিয়ার পাগল। অথচ আমি আল্লাহ আখিরাতে চূড়ান্ত নাজুক নিয়ামত রেখে দিয়েছি, অনেক নিয়ামত বাকি রেখেছি। আল্লাহর হাবিব বলে ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মত দুই নম্বরে মালের পাগল হবে, হিসাবের কথা ভুলে যাবে। আযাব আর গজব থেকে বাঁচার জন্য কথাগুলো মনে রাখো। আমার উম্মত মালের পাগল হবে, হিসাবের কথা ভুলে যাবে। মালের এমন পাগল হবে, হালাল হারাম কোনো হিসাব করবে না, নিজের না পরের হিসাব করবে না, অন্যের নাকি নিজের হিসাব করবে না, জায়েজ নাজায়েজ হিসাব করবে না। ওরে মুসলমান যুবক, আল্লাহর হাবিব বলে ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মত তিন নম্বরে মাখলুকের পাগল হয়া খালেক আল্লাহর কথা ভুলে যাবে। দুনিয়ার মাখলুকের পাগল হয়া দুনিয়ার মাখলুক যিনি বানাইছেন খালেকের কথা ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। আমার উম্মত গুনাহের পাগল হয়ে যাবে, তওবার কথা ভুলে যাবে, শুধু গুনাহ আর গুনাহে লিপ্ত হয়ে যাবে, তওবার কথা বলেই থাকবে না। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আমার উম্মত উঁচা উঁচা প্রাসাদের পাগল হয়ে যাবে, ডুপ্লেক্স বাড়ির পাগল হবে, ট্রিপ্লেক্স বাড়ির পাগল হবে, পাঁচতলা দশতলা বাড়ির পাগল হয়ে যাবে। কবরের কথা আমার উম্মত ভুলে যাবে। আরে বাবা, কবরের পাশে দিয়েই তো বাড়ি যায়, কিন্তু একবারও কবরের দিকে তাকায় না। সারাদিনে কমপক্ষে ৩-৪ বার কবরস্থানের পাশ দিয়েই বাড়ি যাওয়া হয়, বাজারে যাওয়া হয়, কবরের দিকে ফিরেও তাকায় না। এখানেই আমার আশা লাগবে, এখানেই থাকা লাগবে। বান্দা ভুলে গেছে যারা হাজার বছর আগে আল্লাহ হাবিব বলেছেন ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আমার পড়িয়া যাবে। মুসলমান যুবক, কবর এমন একটা ঘর, যেই ঘরটাকে ভুলে গেল, কবর তোমারে ভুলে না, কবর আমারে ভুলে না। আমি প্রায় সময় বলি মুসলমান বাবা, আমি কবরকে ভুলে গেল, কবর আমারে ভুলে না। আমি কবরে ভুললা সিঙ্গাপুর চলে গেছি। আমি মারা যাওয়ার পর সিঙ্গাপুর থেকে আমার মা বাবা পাগল হইয়া আর টাকা পয়সা খরচ করিয়া রিটার্ন আমার দেশে আনে কবর দেওয়ার জন্য। আমার মা বাবা তো পাগল হলো কেন? আমার এই পচা গন্ধা দেহটার জন্য আমার মা বাবা পাগল হলো কেন? আরে আমার বিবি কই আমার সব বিক্রি করে ফেলবো, কিন্তু আমার স্বামীর বিদেশ থেকে আনা লাগবে, দেশে আইনা মাটি দেওয়া লাগবে। পচা গামলা শরীরটার জন্য কেন পাগল? না না, পাগল না, আসলে কবর তারে পাগল বানাইছে, আল্লাহ তারে পাগল বানাইছে। কারণ লেখা আছে আমার মৃত্যুর পরে আমার কবর হবে অল্লাহ কবরস্থানের ভেতরে। এই যে লিখিত সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আল্লাহ আমার মারে পাগল বানাইছে, বাবারে পাগল বানাইছে, আমার বিবিরে পাগল বানায়া বিদেশ থেকে টাকা খরচ করে আমারে আনছে। যেটা বলতেছিলাম, কবর নামের এমন একটা ঘর, মানুষ কবরে ভুলে যায় কিন্তু কবর মানুষের ভুলে না। মওতু কাসিম কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আও ওয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ওয়াহা। কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফোরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে ওয়াসিম দেশের আলতুলা ওইনাই, এই দুনিয়ার সবাই যাব ভাই। আমি যাব, তুমি যাবে, যাবে প্রিয়জন,
আসা যাওয়ার চলছে খেলা, চলবে সারাক্ষণ। আসা যাওয়ার চলছে খেলা, চলবে সারাক্ষণ। জবাব দিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আরো ধরে বল। কবর থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারণ মুসলমান যুবক সময় বড় কম। আরে মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারণ নাই। ওই ঢাকা টু ময়মনসিংহের রাস্তার খবর নিয়ে দেখো, 4 লেনের রাস্তা, 2 লেন দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী গাড়ি চলে, আবার বাকি 2 লেন দিয়া ময়মনসিংহ টু ঢাকাগামী গাড়ি চলে। এক পাশ দিয়ে ঢাকা যায়, আরেক পাশ দিয়ে ময়মনসিংহ যায়। ময়মনসিংহ যেদিক দিয়া যায়, ওই পাশ দিয়ে কোন রকম পার হয়ে গেছে মা বাবা আর কন্যা সন্তান, 3 পরিবারের সদস্য 3 জন পার হয়ে গেল। রাস্তার মাঝে গিয়ে আবার যখন বাকি 2 জন পার হবে, বাম দিকে তাকানোর দরকার ছিল, কিন্তু ভুলে ডান দিকে তাকায় রওনা করেছে। খবর নাই বাম দিক থেকে ট্রাক এসে ধাক্কা মারিয়া মাও নাই, বাবাও নাই, কন্যা সন্তানও দুনিয়ার জমিনে নাই। একই জায়গায় 3 জন মারা গেছে। বাবা, যুবক বন্ধু, পর্দার আড়ালের মা বোনেরা, 3 জন জায়গাতেই মারা গেছে। কিন্তু মহিলার গর্ভের ভেতরে ছোট একটা বাচ্চা এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই। ট্রাকের চাপায় পড়ার পরে বাচ্চাটা বের হয়ে রাস্তার কিনারায় পড়ে আছে, চিৎকার করতেছে। আশ্চর্যের বিষয় হলো, মা মারা গেল, বাবা মারা গেল, কন্যা সন্তান বোন মারা গেল, কিন্তু পিচ্চি বাচ্চাটা, পেটের বাচ্চাটা মরে নাই। ও মুসলমান, বাবা বাঁচায় রাখছে আল্লাহ, বাকিদের মেরে ফেলছে আল্লাহ। কে মরবে কে বাঁচবে তা জানেন শুধু একমাত্র কে। মুসলমান যুবক মুরব্বী বাবা, তোবার সময় চলে আসছে। এই আসমানি আযাব আর গজব আপনার আমার ঘরেও চলে আসতে পারে। ঢাকায় এখন বিজ্ঞানীরা মাথা গরম, বিশেষজ্ঞরা টেনশন করতেছে, না জানি আবার ভূমিকম্প বাংলাদেশে চালু হয়ে যায়, হতে পারে নেপাল ভুটানও হতে পারে। বাংলাদেশে যদি ঢাকায় হয়, প্রায় 1.5 লক্ষ ভবন করে যাবে, 1.5 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। গজব থেকে বাঁচার জন্য একমাত্র উপায়, ভিন্ন কোনো উপায় নাই। আযাবের গজব থেকে বাঁচার জন্য গুনাহ কমাইতে হবে, গুনাহ কমাইতে হবে। আর অতীতে কৃত সকল গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করা লাগবে, কান্না ছাড়া উপায় নাই। আল্লাহর কাছে তওবা করা লাগবে, আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলে, বান্দারে আমি আল্লাহর কাছে মাফ চাও। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা কত গুনাহ করো না কেন, আমার রহমতের আশা ছাড়িও না। ওরে ভাই, আযাব গজব থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের দরজা থেকে দৌড়াও, তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ মাফ চাই। আল্লাহ কয়, মাফ চাওয়ার সাথে সাথে তোমাদের জীবনের সব গুনাহ মাফ। এই 1 মাসের ভিতরে কত ঘটনা ঘটছে, এই কয়েকদিনের ভেতরে, 3-4 দিনের ভেতরে কত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম, নিউজ পোর্টাল গুলো ব্যস্ত এখন হিরো আলমরে নিয়ে। হিরো আলম হবিগঞ্জ যাচ্ছে, হিরো আলম চলে আসছে, হিরো আলম গাড়ি উপহার পাইছে, এই বলে ধরা খাইছে, মামলা খাইছে। আবার গাড়ি যেটা দিছে এটাও পুরান গাড়ি, 4 বছরের ডেট পেই, ডেট কাগজপত্র ঠিক করতে লাগে 4.5 লাখ। আজকে আবার লেখছে গাড়ি নিয়েও বিপদে পড়ছে। মানে খবর এইভাবে পরিবর্তন হয়, ঠিক না? তবে পুরো পৃথিবীতে এখন ভয়াবহ যে থাবা, তার নাম হলো ভূমিকম্প, ঠিক না? আপনারা দেখছেন না, খবর পাইছেন না? তুরস্কে, সিরিয়াতে ভূমিকম্পে কিভাবে উঁচু উঁচু ভবনগুলো সেকেন্ডের ভেতর মাটিতে পড়ে যাচ্ছে, ধসে যাচ্ছে। 0.7 ভূমিকম্পের গতিবিধি ঘুমের ভেতরে। এই পর্যন্ত প্রায় 40,000 মানুষ উদ্ধার হয়েছে জীবিত, মানে 20 ঘন্টা 22 ঘন্টা পরে উদ্ধার হয়েছে 40,000 মানুষ। মারা গেছে শত শত, হাজারে হাজার।
বাংলাদেশের বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বলতেছেন, গবেষণা করে বলতেছেন বাংলাদেশেও ভূমিকম্প হতে পারে, এবং 0.8 গতিতে। যদি বাংলাদেশের ঢাকায় এ ভূমিকম্প হয় তাহলে কমপক্ষে 1 থেকে 1.5 কোটি মানুষ মারা যাবে। আর না হওয়াটা তো অস্বাভাবিক না, হচ্ছে, হতেও পারে, হওয়ার কথা। যেভাবে আমরা পাপাচারে লিপ্ত হয়েছি, আমাদের উপর আসমানি গজব আসবারই কথা। গজব থেকে বাঁচার উপায় নাই এখন। এই আসমানি জমিনি গজব গুলো আল্লাহ পাক পাপাচারের বিনিময়ে দিয়ে দেয়। বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই সমস্ত ভূমিকম্পের গজব আসার পেছনে 2টি কারণ। কয়টি কারণ? 2টি কারণে হতে পারে। এর মধ্যে অন্যতম একটি হলো জিনা, ব্যভিচার বৃদ্ধি পাওয়া, জিনাকে জিনা মনে না করা। এখন তো জিনা আর ব্যভিচারকে মানুষ বৈধই মনে করে। আপনি একাধিক বিয়ে করবেন, নিষিদ্ধ, করা যাবে না। করেছেন, প্রথম স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনি জেলখানায় থাকা লাগবে। বিয়ে না কইরা যে কোনো মাইয়ার ঘুরবেন, থাকবেন, কোনো সমস্যা নেই। এই হলো বর্তমান প্রেক্ষাপট। আপনি আপনার অবৈধ প্রেমিকা নিয়ে রাস্তায় ঘুরেন, ফুটপাতে বসে থাকেন, চায়ের দোকানে আড্ডা মারেন, গাছতলায় বসে থাকেন, আপনাকে পুলিশ কিচ্ছু বলবে না। যে আমি তারে পছন্দ করি, সে আমাকে পছন্দ করে, এমনি একজন আরেকজনের সাথে চলাফেরা করি, কথাবার্তা বলি। যদি বলছেন না আমি বিয়ে করছি, তাইলে পুলিশ আপনারা ধরবে, কারণ আপনার বড় বউ মামলা দেবে অনুমতি ছাড়া। মানে বিয়ে নিষিদ্ধ, আকাম কুকাম নিষিদ্ধ না। এই হলো অবস্থা। মাহফিল নিষেধ করা হয়, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলা হয়, মাইকের আওয়াজে শব্দ দূষণ হয়, মাহফিল করলে তাদের অসুবিধা হয়, কিন্তু নর্তকী নাচে গান বাদ্যের আয়োজন করলে তাদের সমস্যা হয় না। মূলত এদের জন্মের ভেতরেই ভেজাল। মাহফিল করতে কত যে কষ্ট হয়, কি যে কষ্ট করা লাগে, যারা করে তারা জানে, ঠিক না? চারপাশ থেকে নাস্তিক আর মুরতাদরা ঘেরাও করেছে এই দেশটাকে, কিভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করে ফেলবে। গজব তো আসবেই। কে অত্যাচার আর জুলুম হয়েছে, কি অপরাধ করেছি যে আমাকে মামলা দিতে হবে? মামলায়ও কি লিখছে? এফআইআরে ব্রাহ্মণবাড়িয়া হত্যাযজ্ঞ যা ঘটেছে এই সব কিছুর মাস্টার প্ল্যান প্রোগ্রাম আমি করেছি। মামলায় এভাবে লেখা, আমাকে বানাইছে হেফাজতের কেন্দ্রীয় নেতা, অথচ হেফাজতে ইসলামের সদস্য হওয়ার যোগ্যতাও আমার নাই। মানে আমাকে ফাঁসানোর জন্য নেতা বানাইছে। সেই 26, 27, 28 মার্চ এলাকাতেই ছিলাম না, সেই কক্সবাজার মাহফিলে ছিলাম। আমার উপরই যদি একটা মিথ্যা মামলা হতে পারে যেখানে ছিলাম না, আমি একজন সদস্য না, বাংলাদেশ হেফাজতের সদস্য হতে পারি নাই আমরা, আমার এই যদি এই জাতীয় মামলা দেয়, তো নেতাদেরকে কেমন মামলা দিছে, যার দরুন 1.5 বছর হয়ে গেছে আলেমের জামিন হয় না। নর্তকী, গায়িকা, নায়িকা, ভ্রষ্টা মহিলা মদের বোতল নিয়ে ধরা পড়লো, ঘরের ভেতরে মদের বার পাওয়া গেছে, বিদেশি মদের এক কারখানা পাওয়া গেছে। সেই নর্তকী নায়িকারা বছর 2 বছর পর পর জামাই পাল্টায়, স্বামী পরিবর্তন করে, যারে খুশি তারে বিয়ে করে। যারা নর্তকী, এই নষ্টাভ্রষ্টারা নষ্টামি এভাবে ছড়িয়ে দিচ্ছে, যুব সমাজের ঈমান আর আমলকে নষ্ট করে দিচ্ছে, যুবতী মা বোনদের মান ইজ্জত নষ্ট করে দিচ্ছে। তাদেরকে গ্রেফতার করা হলেও মাস 1.5 মাসে জামিন দেয়। আলেম টুপিওয়ালা কোনো অন্যায় করে নাই, কোনো দোষ করে নাই, মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জেলখানায় আটকায় রাখে। এই জামিনের কোনো খবর নাই। আলেমরা এইভাবে করে বলতেছে, তারপরও জামিন দেয় না। সেখানে কোনো আসবে না তো কি আসবে? অতএব আপনারা কি মনে করেন যে হুজুরের বিরুদ্ধে যে মামলা দিছে মামলা সত্য? ইউসুফ নবী আলাইহিস সালামের বিরুদ্ধেও মামলা দিছিল,
ঠিক না? কি মামলা দিছে? রেপ কেস। আমি তো আগেও বলছি, নারী ধর্ষণের মামলা। ইউসুফ নবীর বিরুদ্ধে জুলাইখার অভিযোগ ছিল, ইউসুফ আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। অভিযোগ সত্য না মিথ্যা? সেই মামলা হুজুরের নামে, মানে হুজুররা ধর্ষণের মামলা, নারী কেলেঙ্কারির মামলা, একটা হুজুরদের পুরনো মামলা, আজকে নতুন না। হুজুরদের মুরব্বী নবীদের বিরুদ্ধে মামলা হয়েছে, হুজুরের বিরুদ্ধে মামলা হবে, কোনো সমস্যা নাই। তবে আমরা আশার বাণী যেটা হলো, ইউসুফ নবী 12 বা 13 বছর করে জামিন পেয়েছে, মুক্ত হয়ে মিশরের বাদশাহ হয়েছে। আমাদের টুপিওয়ালারাও জামিন পাবে, আজ না হয় কাল, টুডে অর টুমরো। তবে আশা রাখি শুধু চেয়ারম্যান না, বাংলাদেশের টুপিওয়ালারা এমপি হবে, সংসদে যাবে, রাষ্ট্র ক্ষমতা আলেমদের হাতে আসবে ইনশাআল্লাহ। কারণ সাধারণ মানুষ মনে প্রাণে বিশ্বাস করে হুজুররা চাইল চুরি ডাইল চুরি করতো না, ঠিক না? ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছি যে হুজুর চাইল চুরি করে না, ডাইল চুরি করে না। টিসিবির পণ্য 723টা আছে, 723 জনের নামে একটা পণ্য আমার ঘরে আমি নেই না। পুরো এলাকার মানুষ সাক্ষী, একটা চাউলও নেই না, একটা তেলও নেই না, একটা ডাইলও নেই না, বাজার থেকে কিনা খাই। অতএব আসলে সাধারণ মানুষ এখনো আলেমদের পক্ষে, আলেমদের ভক্তি করে, আলেমদের শ্রদ্ধা করে, আলেমদের বিরোধিতা করে তসলিমা নাসরিনদের মতো বেশ্যা মহিলাদের সন্তানেরা। আল্লাহ, এই নাস্তিক আর মুরতাদরা বারবার চিন্তা ভাবনা করে কিভাবে মুসলমানদের সন্তানগুলোকে আলেমদের থেকে আলাদা করা যায়, কিন্তু তারা পারে না। মানুষ আলেমদের পক্ষেই থাকে সব জায়গায়, যেখানে মাহফিলে যায় মানুষের অভাব, ওলামায়ে কেরামদেরকে দিল থেকে মহব্বত করে, ঠিক না? আপনারা করেন না? ওরা চিন্তা করছে আলেমদের থেকে মানুষকে দূরে সরাবার অনেক ষড়যন্ত্র করেছি, কিন্তু পারি না। মেয়েলি ষড়যন্ত্র হয়েছে, জঙ্গিবাদের ষড়যন্ত্র হয়েছে, যে আলেমরা বোমাবাজ, আলেমরা রড কেটে ফেলে, আলেমরা সন্ত্রাসী করে, অনেক রকমের নাটক সাজানো হয়েছে, আলেমদেরকে রাজাকার বানানোর চেষ্টা হয়েছে। কিন্তু তারা দেখে কি, যে আমরা লক্ষ কোটি টাকা খরচ করে মঞ্চ বানাই, রাজনৈতিক সভা সভাস্থল তৈরি করি, কিন্তু আমাদের সভায় বিরিয়ানি দেই, টাকাও দেই, কিন্তু আমাদের প্যান্ডেল গুলো ভরে না। আর আলেমরা টাকাও দেয় না, উল্টা বরং হাদিয়া নেয়, মজার মজার খায়া হাদিয়া নিয়ে যায়। এরপর আলেম ওলামাদের মঞ্চ আর প্যান্ডেল গুলাতে মানুষের জায়গা হয় না। এরা মনে মনে ভাবতেছে ঘটনা কি, হুজুরদের থেকে দূরে সরাইতে পারি না। জঙ্গি কইলেও মানুষ ছাড়ে না, রাজাকার কইলেও মানুষ আলেমদের ছাড়ে না। নারী কেলেঙ্কারি দিয়ে দিছে, যে হুজুর এই মেয়ের লোকে সেই মেয়ের লোকে আকাম কুকাম করছে, এরপরও মানুষ হুজুরে অবিশ্বাস করে না। তখন এরা চিন্তা করছে না, বিশ্বাস আর অবিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে একেবারে ছোট্ট কাল থেকে, ল্যাংটা কাল থেকে মাথায় ঢুকাই দিতে হবে। কি ঢুকাইব? এখন তারা ঢুকাইছে যে বাচ্চারা যে বই পুস্তক পড়াশোনা করে, ওদের বই পুস্তকের ভেতরে এমন এক থিওরি ঢুকিয়ে দিছে, তারা নিজে নিজেই আস্তে আস্তে করে আলেম বিরোধী হবে। এক সময় তারা আলেম পছন্দ করবে না, ইসলাম পছন্দ করবে না। যখন বড় হবে তখন তারা মনে মনে ভাববে, হ্যাঁ আমরা ছোটকাল থেকে একটু শুনে আসছি আমাদের আদি পিতা আদম না, হুজুরা তো মিথ্যা কথা কয়, আমরা বাচ্চা কাল থেকে পড়ে আসছি আমাদের আব্বা হইল বানর। ওরা এখন সেই জায়গাতে আঘাত করছে যে আপনাকে বুঝাইতে পারতেছেন আলেমরা খারাপ, এজন্য আপনার ছেলের ভেতরে নাস্তিকতা ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্রে সিলেবাসে, শিক্ষা সিলেবাসে নিয়ে ঢুকিয়ে দিছে মানুষ প্রকৃতির সন্তান ঢুকাইছে। আজকে যে সংসদে চুন্নু ভাই নামে এক এমপি মহোদয় চমৎকার কথা বলেছেন। তিনি 7ম শ্রেণী সমাজ বিজ্ঞান বই খুলে 121 নম্বর পৃষ্ঠা রেফারেন্সে বলতেছেন, শিক্ষামন্ত্রী জবাব দিয়েন, আপনি বলছেন মানুষ মিথ্যা বলতেছে বই পুস্তক নিয়ে, তাহলে আপনি বলেন এই লেখার অর্থ কি? একটা গল্প শোনাইছে। গল্পটা হলো এমন যে এক হুজুরের বউ ঘরে আগুন লাগছে, দরজা খুলছে, দরজা খুলে দেখে পরপুরুষ সামনে, পরপুরুষের সামনে যাবে না, এই নিয়ত করে দৌড় দিয়া
খাটের নিচে গিয়া পুইরা নিছে, পুইরা মারা গেছে, তারপরও পরপুরুষের সামনে আসে নাই। এইটুকু গল্প। এই গল্পের অর্থে ব্যাখ্যা চাইলেন এমপি মহোদয় বলল, আপনি কি বুঝাইছেন গল্প দিয়া বুঝান। মূলত কি বুঝাইছে জানেন? উদ্দেশ্য হলো পর্দা প্রথাটাকে এমন গুরুত্ব দিয়েছে মহিলা, গুরুত্ব দিতে গিয়ে নিজে মারা গেছে, তারপরও পরপুরুষের সামনে আসে নাই। ওনার ভেতরে আধুনিক শিক্ষা না থাকার কারণে ইসলামের নামে এমন গোয়ার্তমি করেছে। নাউযুবিল্লাহ। মানে মানুষ যেন পর্দাটাকে গুরুত্ব না দেয়, তো যারা পর্দাকে গুরুত্ব দেয় তাদেরকে ট্রল করে এই গল্প পড়ানো হয়। পর্দার উপর বিভিন্ন ভাবে ইশারা ইঙ্গিতে আঘাত করেছে। এরপরে প্রকৃতির সন্তান নামে সেই শিম্পাঞ্জির সন্তান, বানরের সন্তান ধীরে ধীরে ডারউইনের থিওরি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এ নিয়ে বিশদ আলোচনা ওলামায়ে কেরাম করেছে, প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে এই ভুল ত্রুটি বিচ্ছুতি যা হয়েছে এগুলোর পরিবর্তন হবে। আমাদের কথা সেখানে আরেকটা ভিন্ন দাবি আছে। ভিন্ন দাবি হলো এগুলো ভুল না। আমরা মনে করি যারা এই থিওরি বইয়ের ভেতর ঢুকিয়েছে তারা ভুলে ঢুকায়নি, ইচ্ছা করে ঢুকাইছে। অতএব শুধুমাত্র এগুলো সংশোধন করলেই হবে না যে নাস্তিক আর মুরতাদারা মুসলমানের সন্তানগুলোকে নাস্তিক বানাবার ষড়যন্ত্র করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আমাদের বিনয়ের সাথে একটা দাবি থাকবে। আপনার শিক্ষামন্ত্রী প্রমাণ করেছে তিনি যোগ্য শিক্ষামন্ত্রী নয়, তিনি ব্যর্থ, অযোগ্য। অতএব শিক্ষামন্ত্রীকেও পরিবর্তন করার দাবি জানায়। আমাকে অনেকে পরামর্শ দেয়, হুজুর আপনি চেয়ারম্যান মানুষ, সরকারের একটা অংশ। আমি বলছি না, আমি সরকারের কোনো অংশ না। সরকার বলতে হ্যাঁ সরকারের অংশ, তবে ক্ষমতাসীন দলের অংশ না। আমি আওয়ামী লীগ করি না, আমি আওয়ামী লীগের মার্কা নিয়ে নির্বাচন করি নাই, আমি স্বতন্ত্র করেছি, আমি চশমা মার্কায় নির্বাচন করেছি, সব মানুষের ভোট পায়া আমি নির্বাচিত চেয়ারম্যান। অতএব আমি কোনো দলের দালাল না, কোন নেতারও গোলাম না, আমি আল্লাহর গোলাম, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। আমাকে কথা বলতে হবে ইসলামের আলোকে এবং কোরআন হাদিসের পক্ষে। কথা বলুন, ঠিক কিনা? হয়তো অনেকে ভয় দেখায়, হুজুর চেয়ারম্যানই যাইবো গা, আমি তো চেয়ারম্যানই গেলে গা এমপি নির্বাচন করব। হিরো আলম যদি পারে, আমি পারতাম না কেন ভাই? হিরো আলম কামটা করছে কি, 2টা আসন থেকে নির্বাচন করছে, একটার মধ্যে গেছেন গে এমপি হইয়া 700-800 ভোটে ফেল করছে। হিরো আলমের বক্তব্য হইল আমি ফেল করি নাই, আমার ফেল করাইছে। জিজ্ঞাসা করছে আপনারা ফেল করাইছে কেন? ওই বড় বড় শিক্ষিত লোকেরা আমার স্যার কইতে লজ্জা পাইব, আমার স্যার বলতে হইব, এই জন্য আমার ফেল করাইছে। কথার ভেতরে যুক্তি আছে, ঠিক না? তারে নিয়ে কত ট্রল করছে, সমালোচনা করছে, কিন্তু সে দমে নাই, সে দাঁড়ায় গেছে এবং প্রতিজ্ঞা করছে সে বাংলাদেশের এমপি একবার না একবার হবে। বুঝা গেছে তার সাহস আছে, দম আছে। আরে হিরো আলম যদি সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের এমপি হব, মমতাজ যদি এমপি হতে পারে, মাশরাফি যদি এমপি হতে পারে, চোর গুন্ডা বদমাশ যদি এমপি হতে পারে, গাঁজা ইয়াবার দালাল যদি এমপি হতে পারে, আলেম হতে পারবে না কেন? আলেমদের হওয়া উচিত, ঠিক নেই? প্রত্যেক আলেম নিয়ত করেন মেম্বারে করবো, চেয়ারম্যানই করবো, ভোট দিব এই বাদলেরা ইনশাল্লাহ। আলেমদের সাথে আছেন না ইনশাল্লাহ? জানে মালে হাসরের মাঠ পর্যন্ত আলেমদের সাথে থাকবো। কারা কারা হাত দেখি, হাত। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। এই এলাকার অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরা হয়তো আমার গাইড লাইব মনে হয়।
হুজুর একটা প্যাস লাগাইছে, এগুলো কোন হুজুর জানি খাড়ায় যায়। আবার নির্বাচনে প্রতিযোগিতা করবে, দাঁড়াবে, এটা তার নৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার। পাস করবে, জনগণ যারা ভোট দেবে সে, ঠিক না? একটা জিনিস আমি বুঝি না, অনেকেই কয় হুজুর আপনাদের রাজনীতি কেন? হুজুররা কিসের রাজনীতি করবে? আরে হুজুর রাজনীতি করবে না কেন? রাজনীতি তো এদেশের জনগণের সকলের জন্য। রাস্তার ফকির মিসকিনেও রাষ্ট্রপতি হওয়ার অধিকার রাখে, রাষ্ট্রের মানুষ যদি তারা মেনে নেয়। গোলামকে যদি বাদশা মেনে নেয় তো গোলাম বাদশা হবে। সংবিধান বলছে রাষ্ট্রের জনগণ যদি আমাকে রাষ্ট্রপতি মেনে নেয় তো আমি রাষ্ট্রপতি হওয়াটা আমার জন্য অপরাধ নয়। হুজুরের গলায় অপরাধ তালাশ করেন কেন? হ্যাঁ, এই কথা আমি বলি। যদি মনে করেন রাজনীতি করা অপরাধ হয়, ক্ষমতার চেয়ারে যাওয়াটা অপরাধ হয়, নেতৃত্বের চেয়ারে থাকাটা অপরাধ হয়, এই অপরাধ করার কারণে এই পর্যন্ত যারা যারা ক্ষমতায় গেছে প্রত্যেকের বিচার আগে হওয়া দরকার। হুজুরের রাজনীতি করতে পারবে না কেন? হুজুর কি সুরমা নদীর পানি দিয়ে ভাইসাইছে বাংলাদেশে? আপনিও পারবেন। কৃষক বাবাও রাষ্ট্রপতি হওয়ার অধিকার রাখে, ঠিক কিনা? এ দেশ কারো বাপ দাদার ইজারা নেওয়া না, যে দেশটা তার বাবা তার দাদা। এ দেশ আমার আপনার সকলের বাবার সকলের দাদার, আমার আপনার নিজের দেশ, ঠিক কিনা? রাষ্ট্রের প্রধানমন্ত্রীর যতটুকু দাবি আছে আপনার আমার ততটুকু দাবি আছে, বিরোধী নেত্রীর যতটুকু দাবি আছে আপনার আমার ততটুকু দাবি আছে। প্রত্যেকটা নাগরিকের সমান দাবি দেশের ভেতরে আছে না নাই? ইমাম সাহেবেরও আছে। আমরা বুঝি না, খালি উল্টা বুঝি। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, এই সমস্ত ডারউইনের মতবাদে আমাদের সন্তানরা বড় হবে না। আমাদের সন্তানদের সিদ্ধান্ত। আল্লাহ বলেছে আমাদের পিতা আদম নবী, আমরা ঈমান এনেছি আমাদের পিতা আদম নবী। আমাদের পিতা একজন নবী ছিলেন, সর্বপ্রথম মানব ছিলেন আদম নবী। জান্নাতে আমাদের পিতা তৈরি হয়েছেন, জান্নাতেই ওনার বাড়ি, আমাদের বাড়িও জান্নাতে। অতএব যারা করবে বানরের সন্তান, তাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না। সরকারের কাছে দাবি হলো এই সমস্ত বানরের বাচ্চাগুলোকে চিড়িয়াখানায় বানরের সাথে বন্দী করে দেবেন, ঠিক না? ঝগড়ার দরকার নেই। আমরা থাকবো মানুষের লোকে, এরা থাকবো বান্দরের লোকে, ফাইসালা শেষ। কথা ঠিক নেই? ডক্টর এরিকসন নামের এক বিজ্ঞানী বলেন, কথাগুলো খুব জরুরি। বলতেছে মানুষ তো মূলত এই জগতের কোনো প্রাণী না। না না, আউযুবিল্লাহ করেন না, উজ্জ্বল লাগে সব শেষে নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ। ডক্টর এরিকসন বলতেছে মানুষ আসলে এই জগতের কোনো প্রাণীই না, মানুষ ভিন্ন জগতের প্রাণী। কোরআন ভিন্ন জগতের কথাই বলেছে, রাসূল ভিন্ন জগতের নামটাই বলেছে জান্নাতুল ফিরদাউস বা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আমরা এই জগতের কোনো প্রাণী না, আমরা জান্নাতের প্রাণী। জান্নাতে আমাদের বাড়ি, জান্নাতে আমাদের ঘর, জান্নাতে আমাদের আসল ঠিকানা। কথা বলো ঠিক কিনা? আমরা পৃথিবীর কেউ না। বিজ্ঞানীরা মাঝে মধ্যেই বিশ্বাস করে ভিন্ন কোনো গ্রহ থেকে এলিয়েন পৃথিবীতে আসে। এলিয়েন জিনের মতো, মানুষ থেকে একটু ভিন্ন টাইপের। ওই বিজ্ঞানী বলে মানুষ এলিয়েনের মতো, মানুষের বাড়ি পৃথিবীতে না, মানুষের বাড়ি হলো ভিন্ন জগতে। কোরআন সুন্নাহ ওই জগতের নাম দিয়েছে জান্নাত। আসলে তো আমরা তো পৃথিবীর ছিলাম না, পৃথিবীতে আমাদের জন্ম না, পৃথিবীতে আমাদের সৃষ্টি নয়, আমাদের সৃষ্টি হলো জান্নাতে। জান্নাতে আমাদের বাড়ি ঘর। মাঝখানে অল্প সময়ের জন্য আমরা জান্নাত থেকে দুনিয়াতে আগমন করেছি, আবার জান্নাতে আমরা চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক না? উনি অনেকগুলো যুক্তি দাঁড় করাইছেন। উনি বলছে ভিন্ন জগতের কেমনে বোঝাই, সুবিধা হচ্ছে আপনাদের? আমি গত বছর খুব শুট টাইম না বয়ান করছি, আজকে একটু কথাগুলো বলবার চাই। ইনশাআল্লাহ বয়ান হবে একটু লম্বা। রাজি আছি না? আমার হাতে লম্বা টাইম আছে আজকে, একেবারে 8:30 পর্যন্ত টাইম আছে, আরো প্রায় 40 মিনিট ইনশাআল্লাহ। রাজি আছি আমরা? এরপরে আমার পরেও বক্তা চলে আসছে, মুতাসিম বিল্লাহ আতিকি।
খুব মধুর কণ্ঠে বয়ান করে। এত বছর আমার আগে বয়ান করেছিল, এই বছর হয়ে গেছে আমি আগে, সে পরে। আর বানিয়াচঙ্গি হুজুরের সাথে এদিকে ঢুকলেই হুজুরে মাগরিবের পরে, হুজুর খুব চালাক মানুষ, একবার মাগরিবের পর থেকে বয়ান শুরু করে। তো হুজুরের পাই, হুজুরে আগে বয়ান করে জায়গা, এরপর আমি করি। সুনাম বলতে গেছি, হেলে গিয়ে দেখি হুজুরে মাগরিবের পরে বয়ান করে। মাঝে মধ্যে অবাক হই, এবং চমৎকার কথা বলেন, ঠিক না? পুরো সিলেটে সাংঘাতিক ভাবে জনপ্রিয়। হাস্যা হাস্যা কথা বলেন, জরুরি কথা বলেন। এই যে হাস্যা ঢেঙ্গা কথা কয়, লোকটা কিন্তু অনেক বড় আলেম, বড় সাইকেল থাকে, বড় আলেম, বড় বুজুর্গ মানুষ। কত আগের থেকে বয়ান করে এখন একটা 90 গাড়ি নিয়ে ঘুরে, ইচ্ছা করলে কিন্তু দামি গাড়ি নিয়ে ঘুরতে পারে, ঠিক না? ডিমান্ড করে না, কিছু চায় না, বলেন এত মানুষের খুশি হয়ে যা দেয়। বুজুর্গরা যেমন হওয়া দরকার এমনই হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তো বলতেছিলাম ডারউইন কয়েকটা, এরিকসন বলতেছেন মানুষ যে ভিন্ন জগতের কয়েকটা প্রমাণ। একটা হলো এই জগতের যত প্রাণী আছে তারা অতিরিক্ত ঠান্ডা হজম করতে পারে, অতিরিক্ত গরম হজম করতে পারে, কিন্তু মানুষ অতিরিক্ত ঠান্ডাও হজম করতে পারে না, অতিরিক্ত গরমও হজম করতে পারে না। বেশি গরম হইলেও মানুষ মারা যায়, বেশি ঠান্ডা হলো মানুষ মারা যায়, অন্য প্রাণী মারা যায় না। আরেকটা যুক্তি হলো অন্য প্রাণীরা কাঁচা খেতে পারে, মানুষ কাঁচা খেলে হজম হয় না, পেট খারাপ করে ফেলে। আরেকটা যুক্তি হলো অন্য প্রাণীরা কাপড় না পরলেও সমস্যা হয় না, তাদের খারাপ লাগে না। মানুষের কেমন জানি একটা কাপড় ছাড়া থাকে লজ্জা লজ্জা ভাব থাকে, খারাপ লাগে। বাথরুমে গিয়া দরজা লাগায়া অন্ধকারেও যদি গোসলের সময় লুঙ্গিটা খুলে ফেলেন, তারপরে দেখবেন একটু আনিজি লাগে, খারাপ লাগে, লুঙ্গিটা আবার পয়রা লাগে, গামছা দিয়া ঢাইকা লাগে, ঠিক নেই? অন্য প্রাণীর এ লজ্জা আছে, এই শরম আছে? কুত্তা জীবনে দেখছেন পায়জামা পরছে, পাঞ্জাবি পরতে দেখছেন? মানুষ পরে। আরেকটা যুক্তি হলো পৃথিবীর সকল প্রাণী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায় এমন কোন নিদর্শন নাই, প্রমাণ নাই, কিন্তু মানুষ বাচ্চা জন্ম দিতে গিয়ে মানুষের অনেক মায়েরা মারা যায়, শাহাদতের মর্যাদা পায় সত্য, তবে বাচ্চা জন্ম দিতে গিয়ে কোনো প্রাণী মরে না, শুধুমাত্র মানুষেরাই মরে। এর দ্বারা প্রমাণ হয় মানুষের ঠিকানা, মানুষের জায়গা, বসবাসের যোগ্য জায়গা মূলত পৃথিবী না, মানুষের বসবাসের যোগ্য জায়গা হলো জান্নাত। আমাদের আব্বাজান আদম নবী জান্নাতে বাড়ি, আমরা জান্নাতে বাড়ি, আমরা আদমের বাচ্চা, আদমের সন্তান। অতএব যারা বলে বানরের বাচ্চা তারা থাকুক, তাদের মনে চাইছে তারা কুত্তার আব্বা ডাকুক, বানরের আব্বা ডাকুক, কিন্তু মুসলমানের সন্তানগুলোকে নাস্তিক্য মতবাদ শিক্ষা দেবে, বই পুস্তকের ভেতর ঢুকাইয়া শুয়ের মতো ঢুকা কুরআন হয়ে বের হবে, মুসলমানের সন্তানগুলোকে বেঈমান বানিয়ে ফেলবে। এমন পাঠ্যপুস্তক আমরা নর্দমায় ফেলে দেবো, ডাস্টবিনে ফেলে দেবো। মুসলমানের সন্তান এমন কুকুরের বাচ্চা, বানর বাচ্চা হবে, এমন পড়াশোনা করবে না, করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই ব্যাপারে সিদ্ধান্ত আমাদের ফাইনাল। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন, সকলে বলে আমিন। তবে মহামারীর যে দুর্যোগ সারা পৃথিবী ধরে চলতেছে, মুসলিম রাষ্ট্রগুলোতে, তুরস্কে, সিরিয়াতে এভাবে ধসে যাচ্ছে শহরের পর শহর, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এই বিপদ আপনার আমার ঘাড়ের উপর দিয়ে চলতেছে, পাপাচার অনেকভাবেই চলতেছে, রাষ্ট্রযন্ত্র পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে তাপে লিপ্ত। সংসদের মধ্যে দাঁড়িয়ে যদি আজকে 9টা নায়িকা গায়িকারা গান গাইতে পারে, পবিত্র মহান সংসদকে নাপাক বানাতে পারে, সে দেশে গজব আসন্ন। গজব থেকে বাঁচার জন্য যা করতে হয় আমাদের করা উচিত, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ তাআলা জাতীয় তওবার ডাক দিয়েছিলেন, আমরাও বলি আসুন সময় এখনো বাকি, তওবা করুন, আমার আল্লাহ বড় দয়ালু মেহেরবান, তওবা করব, সব গুনাহ ক্ষমা করে দেবেন কে? তওবার চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। প্রত্যেক কারণে সর্বপ্রথম আল্লাহকে রাজি করা দরকার, না হয় গজব আসল। ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলে আযাব আর গজব তোমাদের হাতের কামাইয়ের ফসল, এগুলো তোমাদের কামাই ফসল। কারণ মানুষগুলো দুনিয়ার এমন পাগল হয়ে গেছে, আখিরাত ভুলে গেছে।
মানুষগুলো হালাল হারাম যাচ পড়তাল করে না। এই যে সুদের বয়ান করে গেছি, যাচাই করলে পাওয়া যাবে বেশিরভাগ মানুষ কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত। কথা বলুন ঠিক কিনা? এখন জাতীয়ভাবে তওবা করা উচিত। কথা বলুন ঠিক কিনা? এখন তওবা কবুল হইব কি? আলেমের হাতে হাত করে লাগায়া, কোমরে রশি বাইন্দা, ডান্ডা বিড়ি পড়াইয়া, জালখানায় নিবেন আনবেন, কুর্তে দাঁড় করাবেন, আলেমদের উপর অনর্থক জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন চালাবেন, তাহলে তওবা কবুল হবে। গজব থেকে বাঁচার জন্য প্রথম শর্ত হলো আল্লাহ একটু আলেমদের জামিনের ফয়সালা করেন, ফয়সালা করেন। সাবধান, আল্লাহ বলেছেন, ঘোষণা করে দিয়েছেন, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই নবী পক্ষ থেকে ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহর ঘোষণা হলো, যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আলেমদের মায়ের চোখের পানি, আলেমদের স্ত্রীদের চোখের পানি, আলেমদের সন্তানদের চোখের পানি। ঈদের দিন শুধু বাচ্চাটা কান্দে, বাবা নাই, মা কান্দে, সন্তান নাই, স্ত্রী কান্দে, স্বামী নাই, অনর্থক বিনা অপরাধে জালখানায় ঢুকাইবেন। আলেমদের পরিবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দবে, আর আপনার আরামে ঘুমাবেন। হবে না, হবে না। আল্লাহ কিন্তু ছেড়ে দেন না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যেদিন ধরবে সেদিন বাঁচাবার ক্ষমতা দুনিয়ার কারো থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ ক্ষমতা কমে গেছে মনে করছেন? নমরুদরে সাইজ করছে কে? আল্লাহ। কথা বলেন, ফেরাউনরে সাইজ করছে কে? সে আল্লাহ ক্ষমতা কমে গেছে, পুরো হয়ে গেছে আল্লাহ। হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, তার লয় নাই ক্ষয় নাই। আমি খুব বেশি বলতে চাই না, শুধু বলতে চাই তওবা করেন, ফিরে আসেন। আলেমদের সাথে থাকা ছাড়া কোনো উপায় নেই। যুগে যুগে তারাই ধ্বংস হয়েছে যারা নবীদের বিরোধিতা করেছে, যারা নবীর ওয়ারিস ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে। কখনো আলেমরা ধ্বংস হয়নি। মাঝে মধ্যে পরীক্ষা সামনে আসছে, মুসিবত আসছে, কিন্তু কিছু সময় পরে মুসিবত দূর করে দিয়ে আলেমদেরকে সিংহাসনে বসাইয়া দিয়েছেন কে? বসাইছেন আল্লাহ। আপনার আমার নবী যখন হিজরতের সফরে গুহার ভেতরে গেছে, আবু জাহেলের দলবল, আপনারা মনে করেন না যে হুজুররা বিপদে পড়েছে, না, হুজুরদের উপর পরীক্ষা চলতেছে, পরীক্ষা। স্বর্ণ আগুনে পুরাইলে ভেজাল দূর হয়ে স্বর্ণ খাটিও। স্বর্ণ কি হয়? কথা কয় না। তো আলেমদের ইমানরে খাঁটি বানাবার জন্য আল্লাহ মাঝে মধ্যে মুসিবতে ফেলায়, যেমনটা ইব্রাহিম নবীকে ফলাইছে, যেমনটা মুসা নবীকে ফলাইছে, যেমনটা ঈসা নবীও করেছে, যেমনটা হযরত ইউনূস নবী আলাইহিস সালাম করেছে, আইয়ুব নবীকে আল্লাহ এমন বিপদ আপদ মুসিবত দিয়েছে, ইমানের পরীক্ষা করেছে, ইমানকে পাকাপোক্ত বানাইছে। আলেমদের হাতে হাত করা, কোমরে রশি আর পায়ে ডান্ডা বেরি, এগুলো আলেমরা ভয় পায় না, বরং আলেমদের ইমানের পরীক্ষা চলতেছে। এবং আমরা দেখছি এই হাত করা ডান্ডা বেরির দ্বারা আলেমদের ইমান দুর্বল হয়েছে না, বরং আরো বেশি সবল হয়েছে। আমার ভাইয়েরা, আচ্ছা কি বলবো বলেন, এই যে ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী কি এমন অপরাধ করেছে, কি বলেছে সে? তার বক্তব্যটা এরকম ছিল যে রাষ্ট্রপতি আল্লাহরে মানে না, সে রাষ্ট্রপতি আমি মানি না। যে প্রধানমন্ত্রী আল্লাহরে মানে না, সে প্রধানমন্ত্রী আমিও মানি না। এখানে অপরাধটা কি? এই কথা তো রফিকুল ইসলাম মাদানীর একার কথা নয়, এই কথা তো প্রত্যেকটা মুমিনের কথা। আচ্ছা, কোন রাষ্ট্রপতি যদি আল্লাহকে অস্বীকার করে, আপনি কি সেই রাষ্ট্রপতিকে মানতে পারেন? এই কথা তো সকলের বেলায়, যে কোন হুজুর যদি বলে আল্লাহ নাই, কোন ইমাম সাহেব যদি আল্লাহরে অস্বীকার করে,
আল্লাহরে মানে না। কোন পীর সাহেব যদি আল্লাহরে মানে না, সেই ইমাম পীর সাহেব আলেমরেও আমরা মানি না। যেমন সাদ সাহেবরে আমরা মানছি না। সাদ সাহেবকে আমরা কেন মানছি না? সাদ সাহেব আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দেয়, নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। সে ফতোয়া দিছে নবী শাস্তিযোগ্য অপরাধ করেছে। এই কথা যে আলেম বলবে সে আলেমকে আমরা মানতে পারি? সে ফতোয়া দিয়েছে ইমাম সাহেব, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, আলেম ওলামাদের বেতন ভাতাগুলো বেশ্যা নারীদের ইনকামের চেয়েও বেশি না পাব। এই কথা বললে কি মানা যায়? স্বাভাবিক কথা। যেই পীর যে আলেম আল্লাহরে মানে না, সে পীর সে আলেমরে মানে না। তো আলেমরে পীর নেই যদি না মানে, রাষ্ট্রপতি তো কসুবা, ঠিক নেই? আবার ব্যাখ্যাও করেছে, কালপিস করে কেউ আপলোড দিবা না ভাই। সে ব্যাখ্যা করেছে আমার বক্তব্যটা আপনারা ভুল বুঝলেন না। রফিকুল ইসলাম মাদানী বলেছে, আমি বলি নাই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মানি না, আমি বলি নাই আমি বাংলাদেশের রাষ্ট্রপতিকে মানি না। আমি সার্বিকভাবে বলেছি যে রাষ্ট্রপতি যে প্রধানমন্ত্রী আল্লাহরে মানে না, সে রাষ্ট্রপতি সে প্রধানমন্ত্রীকেই আমি মানি না। তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলে নাই, রাষ্ট্রপতিকে বলে নাই, এরপরেও তার হাতে হাত করা লাগায়া ছোট মানুষ, সে কোনো কুখ্যাত সন্ত্রাসী না। এমন না 10টা 5টা খুন করেছে, এমন না সে গাঁজার চালান দিয়েছে, ইয়াবার চালান দিয়েছে, বা সে সন্ত্রাসী মাস্তানি করে, চাঁদাবাজি করে, তার এলাকায় মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারে না, তার অত্যাচারের কারণে মানুষ এলাকায় শান্তিতে থাকতে পারে না। বিষয়টা তো এমন নয়। আমরা তো দেখেছি কুখ্যাত সন্ত্রাসীর জামিন দেওয়া হয়, কিন্তু আলেমরা জামিন হয় না। এই ছোট্ট মানুষের হাত করা দান্ডাবেরি লাভে একেবারে রশিবাইন্দা কোর্টে নেয়, তার ইমানটা দুর্বল হয়েছে না, বরং সবল হয়েছে। সে মুচকে হাসতেছে আর বলতেছে, ভালো করে ভিডিও করে রাখ, আল্লাহরে দেখা, দুনিয়ার দান্ডাবেরির বিনিময়ে আল্লাহ যেন আমাকে জাহান্নামের ভিড় থেকে বাঁচায়। আল্লাহু আকবার বলে। মানুষটা শুরু হইল ইমানটা বড়, মানুষটা ছোট কিন্তু কলিজাটা বড়, ঠিক নেই? ইমান তো এমনই বানানো উচিত। আমরা তো দুর্বল ইমানদার। আমরা সবাই যদি মামরুল হক হতে পারতাম, সবাই যদি রফিকুল ইসলাম মাদানী হতে পারতাম, সবাই যদি সাখাওয়াত হোসেন গাজী হতে পারতাম, তাহলে নাস্তিকের মুর্তাদের দলেরা মামরুল হককে জামিন দিতে বাধ্য হতো এবং আমরা সেই প্রেক্ষাপট তৈরি করব। মামরুল হক সহ কিন্তু আলেম কারাবন্দী আছে, প্রত্যেক আলেমকে জামিন দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাকে আমরা জবাব দেব তো ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আপনার এই কথা মনে করিয়েন না যে আমি সরকারের বিরুদ্ধে বলছি, আমি আলেমদের পক্ষে বলছি, কোরআন হাদিসের পক্ষে বলছি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। সকলে বলে আমিন। যাই হোক, লম্বা চড়া বক্তব্যের মূল কথা হলো, আসুন এই সমস্ত অপরাধ থেকে বেরিয়ে আসি। এখনো ঢাকার এই ভূমিকম্প নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আমাদের পরামর্শ নেন, তওবা করেন, আলেমদের কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাফ চান, ইনশাআল্লাহ এই দেশে গজব আসবে না। কারণ এই বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় মহল্লায় কোরআনের তালিম হয়, কোরআনের বয়ান হয়, কোরআনের তাফসীর হয়, ওয়াজ মাহফিল হয়। এই মাহফিলগুলো চালু রাখেন, কোরআনের ময়দানগুলো চালু রাখেন, মাদ্রাসাগুলো চালু রাখেন, ইনশাআল্লাহ এই দেশে গজব আসবে না। এরপরে আল্লাহ তো শিখিয়ে দিয়েছে মুসলমানদেরকে। আল্লাহ বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, সবাই পড়ে নাও আস্তাগফিরুল্লাহ, পড়েন জোরে আস্তাগফিরুল্লাহ। সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা বলে নাও, ইস্তিগফার করে নাও, আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। আস্তাগফিরুল্লাহ এই আমল আমরা সব সময় করি এবং করব, করলে কি লাভ? আল্লাহ কই, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল। যে পড়বে আস্তাগফিরুল্লাহ, 1 নম্বর তার জীবনের সব গুনাহগুলো মাফ। এই একটা আমল আজকে দিয়ে দেব, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আরো জোরে সবাই বলেন। কঠিন না সহজ? ওযু লাগে না, গোসল লাগে না,
দাঁড়ায় না বৈশা হেলাডেলি ফতোয়া নাই। রিক্সা চালাইবেন আস্তাগফিরুল্লাহ, সিএনজি চালাইবেন আস্তাগফিরুল্লাহ, মোটরসাইকেল চালাইবেন আস্তাগফিরুল্লাহ, কৃষি কাজ করবেন আস্তাগফিরুল্লাহ, রান্না করবেন আস্তাগফিরুল্লাহ, 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 আমল করবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, জীবনের সগীরা কবিরা সব গুনাহ মাফ। কেউ এই আস্তাগফিরুল্লাহর পাওয়ার আছে না নাই? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফারের উপর আমল করলে 2 নম্বর আল্লাহ রহমতের বৃষ্টি দান করবে ইনশাআল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে আল্লাহ পাক মাল বাড়ায় দেবে, মাল ওয়া বানিন, আল্লাহ সন্তান বাড়ায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মালও বাড়ায় দেবে, সন্তানও বাড়ায় দেবে, আমল হবে আস্তাগফিরুল্লাহ। এ মুসলমান বানিয়াচঙ্গী হুজুর সুদের ভয়াবহতা বলেছেন। আমি তো বলবো যারা সুদ খাও, নিশ্চয়ই মনের ভেতর ধারণা হলো সুদ খাই ধনী হওয়ার জন্য। ঠিক নেই? কেন সুদ খাও? কই ধনী হওয়ার জন্য। আমি বলি ধনী হতে চাও তো 1 নম্বর সাদাকা, সাদাকা করো, সম্পদ আল্লাহ বাড়াইয়া দেবে। 2 নম্বর আল্লাহ কই আহাল্লাল্লাহুল বাইআ, ব্যবসাকে হালাল করেছি। ছোটখাটো দোকান নিয়ে বসে যাও, পানের দোকান নিয়ে বসো, যে কোনো ব্যবসা বাণিজ্য করো। 3 নম্বর আমল আল্লাহ কই ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহর উপর আমল করো। ইস্তিগফার অনেক রকমের আছে, শুধুমাত্র পারলে এটুকুই পড়ো, না পারলে শুধু এইটুকুই বলো আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কই ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আস্তাগফিরুল্লাহর উপর আমল করলে মাল বাড়ায় দেবেন কে? ধনী হতে চাও তো ইস্তিগফারের উপর যুবক আমল করো, ধনী হয়ে যাবে। ওয়া বানিন, ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে হয়েছে অনেক বছর, সন্তান নাই। আল্লাহ কই আস্তাগফিরুল্লাহর উপর আমল করে ইস্তিগফার করতে থাকো, সন্তানও দান করবেন কে? এক সাহাবী রাসূলের কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে নাই, আপনি দোয়া করে দেন। রাসূল কই, তুমি আজকে থেকে ইস্তিগফারের উপর আমল করবা। যুবক একবার ইস্তিগফারের উপর আমল শুরু করেছে, এবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীর ব্যাপারে প্রমাণ হয় ইস্তিগফারের উপর আমল করতে 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 আল্লাহ পাক ওই সাহাবীকে 10টা ছেলে সন্তান দান করেছে। কয়টা? কয়টা? বুড়া কন্যা কয়টা? বুড়া মুরব্বী মনে মনে কইব এই ওয়াজটা আরো 20 বছর আগে হইলে ভালো আছে। যুবকদের লাভ হইছে, কারণ পোলা বেশি হইলে ক্ষমতা কমে না বাড়ে। আরে পোলার বাবার ক্ষমতা আলাদা আছে নাই? 6 ভাই, এদের গরমের ঠেলায় এলাকায় থাকা যায় না, মোটর সাইকেল না সুরাওয়ান দেয়, ফালাই দেবো, আওয়াজ নাই। আমরা কিন্তু 7 ভাই, মনে রাখিস। এক মুরব্বী কই, বেয়াদব, আমি শুনছি তোরা 6 ভাই, 7 ভাই কেমনে? কই আপ করে রয়ে 7 ভাইদের ক্ষমতার ঠেলায় আপনারাও ভাই কন। সন্তান বাড়াইয়া দেবে কে? আল্লাহ। বলেন কে? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহার। আল্লাহ পাক বলে, যদি তোমরা ইস্তিগফারের উপর আমল চালু রাখতে পারো, ইস্তিগফারের উপর আমল নিয়ে যদি কবরে আসতে পারো, এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দেব। জান্নাতের পাশে নহর দিয়া দেব, দুধের নহর, মধুর নহর, শরবতের নহর সহ আমি আল্লাহ আস্তাগফিরুল্লাহর বিনিময়ে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব। তো এখন থেকে আমাদের আমল হবে তওবা। বলেন কি? আরো জোরে। তওবার একটা শব্দ হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ তোমার কাছে মাফ চাই। বেশি বেশি ইস্তিগফারের উপর আমল করব, আলেমদের দুশমনি বন্ধ কইরা আলেমদেরকে কলিজা দিয়া মহব্বত করব ইনশাআল্লাহ। রাজি আছি? কোরআন হাদিসের বাহিরে যাব না, মসজিদ মাদ্রাসার বাহিরে যাব না, আলেমদের ব্যারিকেডের বাহিরে চলব না, আলেমদের সাথে মহব্বত রাখা চলবো, মরবো, জান্নাতে পর্যন্ত যাব, নাস্তিক মুরতাদদের কাছেও যাব না ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে। বর্তমান পরিস্থিতি বড় নাজুক, ফিরে আসেন, পরিবারে তওবা বসে যান,
ঘরে বসে ছেলে মেয়েরা তওবা করেন, মাপ চান। গুনাহের কারণে যেখানে গুনাহ যত বেশি হবে সেখানে আসমানে গজব তত বেশি হবে। যারা ব্যভিচার যেখানে বেশি হবে, সুদ ঘুষ যেখানে বেশি হবে, গান বাদ্যার আয়োজন যেখানে বেশি হবে সেখানে আসমানে গজব বেশি হবে। এই গজব থেকে বাঁচার জন্য প্রত্যেক মা বাবাকে দায়িত্ব নিয়ে নিয়ে গুনার কাজ বন্ধ, নেকের কাজ চালু, তওবার আমল চালু ইনশাআল্লাহ আমাদের সকলে করতে হবে। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আমি আসলে এশার নামাজটাকে পিছাইয়া দিছি। আমি এসে বলছি এশার নামাজটা পরে হবে, আমার বয়ানের পরে। আসলে নামাজ বেশি দেরি করা উচিত নয়, নামাজ হবে। নামাজের পরে আবার মুতাসিম বিল্লাহ আতিকি ভাই, হ্যাঁ আমার খুব স্নেহের কাছের আদরের ছোট ভাই, সে বয়ান করবে। তারও আবার একটু তাড়াহুড়া আছে। আমার গতকাল এই বইলা রাখছে, ভাই আপনি যেখানে অলুয়া বয়ান করবেন ওখানে আমি খুব দ্রুত বয়ান করা লাগবে, আপনি যত সংক্ষেপে পারেন মাইক ছেড়া দিয়েন, আগেই বইলা রাখছে। কারণ আমি যদি লম্বা করি নামাজ লম্বা হবে, তার বয়ানটা সংক্ষেপ হবে। যা বলেছি মুতাসিম বিল্লাহ আতিকি থেকে বাকি কথাগুলো শুনবো। এখন হয়তো বা আযান হয়ে যাবে, আযানের পরে নামাজ হবে, কর্তৃপক্ষের সিদ্ধান্তে আযান হবে। এখন ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কৃষ্ণনগর ইউনিয়ন, নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা।